বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন। সেদিনের সেই হৃদয় বিদারক ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে মুসলমান সম্প্রদায়ের মানুষের সর্বোচ্চ শোকাবহ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র আশুরা কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রামে ব্যতিক্রমী আয়োজনে প্রতি বছর দিনটি পালিত হয়। 10টি রোজা, জারি, মরসিয়া, তাজিয়া মিছিল সহ শোকাবহ পরিবেশে 12 দিনব্যাপী ঐতিহ্যবাহী আশুরা বা 10ই মুহররম পালিত হয়ে আসছে দীর্ঘ 163 বছর ধরে। 1 থেকে 10ই মুহররম লাল কালো পতাকা উঠানোর মধ্য দিয়ে শুরু ও শেষ হয় বাঁশ রঙিন কাগজ ও কাপড়ে তৈরি তাজিয়া মিছিলের মাধ্যমে। এ সময় অষ্টগ্রামে সমবেত হন পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার লাখো মানুষ। একই নিয়মে কিশোরগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, সিলেট এবং হবিগঞ্জের প্রায় 101 গ্রামে শতাধিক ইমামবাড়ায় পালিত হয় পবিত্র আশুরা। 10ই মুহররমের পরের দিন শোকের আমেজে লোকজ উৎসব চলে আরও 2 দিন। 10ই মুহররম মিছিল আসছে জায়গা জায়গা থেকে, যতখানো মুকাম আছে সব জায়গা থেকে মিছিল আসছে। আর আমরা 4টার দিক দা আমরা তাজিয়া নিয়ে আমরা কারবালার পরিবর্তে কারবালা বানাইছি। এই কারবালাতে আমরা পৌঁছাই দিব। মুহররম আসলে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কারবালার কথা, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে কীভাবে যারা হত্যা করেছিল এই কাহিনী স্মরণ করিয়ে দেয়। আমাদের অষ্টগ্রামবাসীর রোজার মাধ্যমে, সুখ মিছিলের মাধ্যমে আমরা আজ পর্যন্ত করে আসছি। 10ই মুহররম পালন করা হয় অনেক দিন, প্রায় 163 বছর যাবৎ মনে হয় যে ওনারা এখানে 10ই মুহররম পালন করা হয়। তো আমি আসছি দেখতে, এখানে 10ই মুহররম দেখতে আসছি, তাজিয়া এবং তারা মাতম, তারা এই যে মুকাম শরীফে কী হয় এগুলি দেখতে আসছি। 10ই মুহররম বাংলাদেশের মধ্যে এখানে একটু ব্যতিক্রমভাবে পালন করা হয়। ঐতিহ্যবাহী শোকাবহ মুহররমের মূল আনুষ্ঠানিকতা আরবি নববর্ষ প্রথম দিন থেকে শুরু হলেও 10ই মুহররম তাজিয়া মিছিল মধ্য অষ্টগ্রামের স্থানীয় কারবালায় গিয়ে শেষ হয়। শোকানুষ্ঠানে হাজার হাজার মুসলমান ঐতিহাসিক অষ্টগ্রাম হাবিলির হোসাইনি মোকামে দল বেঁধে হাই হোসাইন ধ্বনিতে অশ্রু বিসর্জন দেন। জানা গেছে সুন্নিদের মধ্যে অষ্টগ্রামে শোকাবহ মুহররম উদযাপনের প্রবক্তা হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহচর সিপাহী সালাহ সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ তাআলা আনহু 13তম বংশধর। জোয়ানশাহী পরগনার নকশা জমিদার ও ভাটির অলি খ্যাত হযরত সৈয়দ আব্দুল করিম আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সৈয়দ আলাই মিয়া সাহেব নামে পরিচিত, তিনি হোসাইন প্রেমে মগ্ন হয়ে জমিদারি ও আভিজাত্য ত্যাগ করে এক জীর্ণ কুটিরে অবস্থান ও সাধনা করতেন। 61 হিজরিতে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্রকে অন্যায়ভাবে, নির্মমভাবে মুসলমান হয়ে, রোজাদার নামাজি হয়ে আজকে তাদেরকে হত্যা করেছিল, শহীদ করা হয়েছিল। আমাদের মনের সুপ্ত বাসনা, আমরা যদি 61 হিজরিতে জীবিত থাকতাম, আমরা এইভাবে যুদ্ধের ধামামা বাজিয়ে তা লাঠি যা কিছু আছে তা নিয়েই ইমাম হুসেনের পক্ষে যুদ্ধ করতাম, মিথ্যার বিপক্ষে অবস্থান নিতাম, সত্যের জন্য জীবন উৎসর্গ করতাম। শোকাবহ পবিত্র মুহররমের 10 দিনের মধ্যে মূল অনুষ্ঠান হয় 9 ও 10ই মুহররম। 9ই মুহররম ইমাম হোসাইনের রোহানি ফায়েজ হাসিলের উদ্দেশ্যে অষ্টগ্রাম হাবিলির ইমামবাড়ায় প্রদক্ষিণ এবং 10ই মুহররম হাটখোলায় রং বেরঙের তাজিয়া নিয়ে শোক মিছিলের মাধ্যমে ঐতিহ্যবাহী আশুরার আনুষ্ঠানিকতা শেষ হয়। বার্তা ক্লিয়ার করে দেন, আমাদের বন্ধুদের বাইরে আসুন, আপনারা বার্তা ক্লিয়ার করে দেন।